এই লেনদেনের ব্যাপারে সবচাইতে কোরআনুল কারীমের সবচাইতে বড় আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আর মুসলমানের বাচ্চারা এই লেনদেনের মধ্যে কত 2 নম্বরই করতে আছে। তাহলে আপনার চরিত্র সুন্দর হবে? মোটেই না। তাহলে বেচা কেনার ভিতরে আপনি কিভাবে করবেন? আপনি একজন ব্যবসায়ী মানুষ, আমি ধরেন বেগুন বিক্রেতা, আমি বেগুন বিক্রেতা, বেগুনটাকে এমনভাবে রাখলাম যেখানে ওই যে গ্যাটিস মারছি, গ্যাটিস বুঝেন তো, যেখানে ফোকা খাই ফেলছে এটাকে দিলাম এইদিকে, আর সুন্দরটা এইভাবে। আপনি বললেন ভাই আমাকে বেগুন কত? 60 টাকা, আমাকে 1 কেজি বেগুন দেন। আপনি সবগুলো ফসা ঢুকিয়ে দিচ্ছেন, কি ঠিক না? এক বেচারা এনার বললেন যে হুজুর আমরা গরুর গোস্ত বিক্রি করি একবারে ফিউর, আপনাকে গোস্ত 1 কেজিতে হয়তো 100 গ্রাম দেবে, কিন্তু আমি এই মেম্বারের মধ্যে বসে বলতেছি আমার জীবনে যত গরুর গোস্ত কিনছি সবচাইতে বেশি ঠকাইছি সেখানে। আমি বলছি ঠিক আছে আমাকে 5 কেজি গোস্ত ফাটাই দেন, অর্ধেক দিছে হাড্ডি, আল্লাহর কসম। তো তাহলে দেখেন, বুঝেন না, গরুর গোস্ত অর্ধেক দিছে হাড্ডি, টাকাও ঠিক মতো নিয়ে গেছে। তাইলে 2 নম্বরইটা আসেনি। আপনি মাছ শুধু মুখে এইভাবে কাব্যাইতে আছে, কিন্তু এদিক পুরাটা ফসা, এরকম আছে না? আছে। এমন একটা ওষুধ আছে, এই বেচারা শুধু জীবিত থাকবো, জীবিত থাকি এভাবে করবে, কিন্তু এদিক পুরাটা ফসা, আপনি করতে যান সব ফসা, আছে না? এই দেখেন লেনদেনের মধ্যে আমরা কি ঠিক করি? যখন আপনি গরু বিক্রি করবেন, দুধালো গরু বিক্রি করবেন, তো গরুর দুধকে আপনার গরুর ডেয়া নাকি বাছুর? আচ্ছা, গরুর বাছুরকে আপনি 2 দিন পর্যন্ত দুধ দেন না, ওইদিকে বেচারি গাবি তার দুধের ফোলানটা এত বিশাল হয়ে গেছে, দুধ মানে কষ্ট পাইতেছে না, তারপরেও দুধ দহন করতেছে না, কেননা ওই যে এই বেচারার কাছে শামীম ভাইয়ের কাছে কী করবে? গরুটাই বিক্রি করবে। এখন ওলান যদি বড় থাকে তাহলে মনে করবে যে বাবারে মনে হয় ডেইলি অন্তত 3 কেজি 4 কেজি তো দুধ দেয়, ঠিক না? তিনি প্রথম দিন হয়তো একটু বেশি পাইছে, পরের দিন চাইছে আধা কেজি দুধ দেয়। তাহলে এই হয়েছে নি? ইমানদার, কিন্তু ইমান ঠিক আছে, ইবাদত ঠিক আছে, হ্যাঁ? মুআমেলাতের মধ্যে এই 2 নম্বরই আছে না? এরকম অনেক কিছু আছে। আপনি ভালো জিনিসটা নিছেন, ভালো জিনিসটা উপর দিয়ে রাখছেন, আর খারাপগুলো করে ফেজ কত করি? এত টাকা করি, 130 টাকা, 135, এখন মনে হয় 70-75 টাকা, কিন্তু বড়গুলো করে একটু উপর দিয়ে আর ছোটোগুলো ছোটো করে দিয়ে, নিচে দিয়ে নাকি এভাবে দিয়ে দিছে। বাড়ির যাইয়া শুনবেন নি কথা, একটা আইসের কথা, একটা শর্মের কথা, তখন বোর কাছে পর্যন্ত আপনি লজ্জিত হয়ে যান। আপনি অনেক মানুষের কাছে অনেক বড় সম্মানিত না, বোর কাছে কিন্তু আপনি কি এর মানে পেঁয়াজ কিনে এনেছেন সবগুলো, এটা আপনি কি বেগুন কিনে এনেছেন সব ফসা, আপনি কিসের আলু কিনছেন? আরে আমি এই গত শুক্রবারে 2 কেজি আলু কিনছি, 65 দোকানে কত? 65 করে কিনছে, 65 দোকানে এই এত 130 টাকা দিয়ে। ও মা, বাড়িতে আনি সাইজে ভিতরে ফসা, কী ব্যাপার? আমি তো ভালো কি আনছি, মানে এমনভাবে আমাকে ঢুকাই দিছে। এবার আমার বোর কাছে পর্যন্ত আমার দাম আছে নিচে। বলেন ইমাম সাহেব আপনারা না কোন যাচ্ছে ইমাম সাহেবের কাছে ইক্তেদাই তো বেআদল ইমাম, কিন্তু ওই বেচারি কয় যে দূর আপনি কি ওই আলুও তো কিনতে হারেন না, ঠিক না? আলু কিনতে হারেন না, এরকম হয়নি? মুসলমানের বাচ্চারা কিনছিও কিন্তু মুসলমান একজন বিক্রেতা থেকে, আর আমিও মুসলমান, আমাদের লেনদেন ঠিক আছে নি? ঠিক নাই। তাহলে মুআমেলাত যদি কারো বেঠিক থাকে তাহলে চরিত্র সুন্দর হয়েছে এটা বলা যায়। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে উন্নত মানের সৃষ্টি এবং সর্বোত্তম সৃষ্টি। সুন্দর অবয়বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে বানিয়েছি অত্যন্ত উত্তম অবয়বে, উত্তম গঠনে। তাহলে আমরা হচ্ছি উত্তম সৃষ্টি, কি বলেন? আহসানে তাকওয়িম, উত্তম অবয়বের সৃষ্টি। উত্তম অবয়ব যিনি সৃষ্টি করলেন সে আল্লাহ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির কতগুলো ধাপ উল্লেখ করার পর পরিশেষে বলছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে আল্লাহ এই উত্তম অবয়বে মানুষ সৃষ্টি করেছেন সে আল্লাহ হচ্ছেন আহসানুল খালিকিন, উত্তম সৃষ্টিকর্তা। তাহলে মানুষ হচ্ছে উত্তম বা সুন্দর সৃষ্টি, আর আল্লাহ হচ্ছেন উত্তম তথা সর্বোত্তম সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা উত্তম সৃষ্টি করেছেন, তিনি উত্তম স্রষ্টা, সুন্দরতম স্রষ্টা। যে জন্য তিনি সৃষ্টি করেছেন, কিসের জন্য? সেটা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে সবচাইতে সুন্দরতম আমল করতে পারে। তাহলে দেখেন আমরা হচ্ছি সুন্দরতম সৃষ্টি, যিনি সৃষ্টি করলেন
তিনি হচ্ছেন সর্বোত্তম সৃষ্টিকর্তা, সুন্দরতম সৃষ্টিকর্তা। কিসের জন্য বানিয়েছেন? সর্বোত্তম আমল করার জন্য। আপনারা যারা আরবি বোঝেন তারা এখানে একটা ফেস বুঝতে পারবেন। আল্লাহ তাআলা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা এটা বলেন নাই, মানে কে বেশি আমল করতে পারে এই কথাটা তিনি বলেন নাই। বলেছেন কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে সবচেয়ে বেশি সুন্দর আমল করতে পারে এটা পরীক্ষা করার জন্য। বেশি আমল করার জন্য কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। কি বলেছেন? সুন্দর করে আমলটা করার জন্য। এই জন্য আমাদের নুরানি যেই নাম আমাদের মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম যেই হাদিসটা আমাদের শিক্ষার্থীদেরকে শেখানো হয় সেটি হচ্ছে আখলেস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দেখেন সেখানেও বলা হচ্ছে আমলকে খাঁটি করে সুন্দর করে করার জন্য, বেশি করে না, বরং অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। তাহলে আজকে আমরা আলোচনা করব উত্তম স্রষ্টা যিনি যাকে সৃষ্টি করলেন, উত্তম সৃষ্টি কিসের জন্য সৃষ্টি করেছেন? উত্তম আমল করার জন্য, আহসানু আমলা। এরপরে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু, তার চাইতে অধিক সুন্দর কথা আর কার হতে পারে যে আল্লাহর পথে মানুষদেরকে ডাকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে তার কথার চাইতে উন্নত মানের সুন্দর কথা হতে পারে না যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। এই যে আপনি বললেন ভাই নামাজ পড়ছেন, চলেন নামাজটা পড়ি, এটা আল্লাহর দিকে ডাকা না? ভাই আপনার ইমান আনছেন, আপনি যদি ইমান না আনেন বা এনে থাকলেও আরেকটু খাঁটি করেন ইমানটাকে, এই যে কথাটা বলছেন ভাই আসো না একটু নামাজ পড়ি, ভাই আসো না রোজা রাখি, ভাই আসো না ইসলামের দিকে, ভাই আসো না জিকিরের দিকে, ভাই আসো না তেলাওয়াতের দিকে, ভাই আসো না একটু কোরআন তেলাওয়াত করি, ভাই আসো না একটু হাদিস পড়ি, এই যে ইসলামের দিকে আপনি ডাকছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মানুষদেরকে ইসলামের দিকে ডাকবে আর নিজে সৎ আমল করবে আর বলবে আমি মুসলিম, আমি মুসলিম, নাকি আমি বিএনপি আওয়ামী লীগ, কি বলেন আমি আওয়ামী লীগ, এটা যে বলবে তার এই কথার চাইতে উন্নত মানের কথা হইতে পারে না। আমি বিএনপি, এটা চাইতে আর সুন্দর হইতে পারে না নাকি? এটা নাকি আমি জাসদ, হ্যাঁ এটার চাইতে আর সুন্দর কথা হইতে পারে না নাকি? নাকি সে বলবে আমি মুসলিম, ঠিক আছে আমরা কি আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, সেটা সে সর্বাবস্থায় বলবে আমি মুসলিম। এই কথাটা যে বলবে তার কথার চাইতে উন্নত মানের সুন্দর কথা হতে পারে না। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। শুনেন, এই সুন্দর কথা, সুন্দর আমল, সুন্দর চরিত্র গঠনের জন্য নবীজি কত আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সকল কথাই সুন্দর। যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক চলেন তিনি সুন্দর আমল করেন, ঠিক আছে? যিনি রাসূলের হুকুম মোতাবেক চলেন, সুন্নত মোতাবেক চলেন, ব্যাস ওনার আমলটা সুন্দর হয়ে যাবে। সুন্দর আমল হওয়ার জন্য মোট 3টা শর্ত আছে। আপনার আর আমার আমলটা সুন্দর হবে, এটাকে আমরা অন্যভাবে নেকিও বলতে পারি। আমরা আমাদের আমলগুলোকে নেকি পরিণত করার জন্য 3টা আমল সংক্ষেপে বলছি। 1 নম্বর হচ্ছে আপনার আল্লাহর নির্দেশনা থাকতে হবে, 2 নম্বর হচ্ছে এই কাজটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, 3 নম্বর হচ্ছে কাজটা নবীজির সুন্নত মোতাবেক করবেন। ব্যাস এই 3টা কাজ করবেন, আপনার যাবতীয় কাজ এটা কি সুন্দর আমল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সুন্দর আমল, সুন্দর চরিত্রের জন্য আল্লাহ রাসূল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে সুন্দর আমল করার তৌফিক দেন। দেখেন আল্লাহর রাসূলের পুরোটা জীবনই হচ্ছে সুন্দর, এরপরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। উনি নিজে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি আমাকে সুন্দর আমল করার কি সেই তৌফিক দেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আমাল ওয়া আহসানিল আখলাক লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা। আল্লাহ আপনি আমাকে সবচেয়ে সুন্দর আমল করার তৌফিক দেন, হেদায়াত দেন, ওয়া আহসানিল আখলাক সুন্দর চরিত্র গঠনের তৌফিক দেন, লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা। কেননা এই সুন্দর আমল করার জন্য, সুন্দর চরিত্র গঠন করার জন্য আপনি যদি আমাকে সেই তৌফিক না দেন তাহলে আমি সেই আমল করতে পারবো না। আরও কি বলতেন, ওয়াকিনি সাইয়্যাল আমাল ওয়া সাইয়্যাল আখলাক লা ইয়াকি সাইয়্যাহা ইল্লা আনতা। আল্লাহ যেটা নিকৃষ্ট আমল, খারাপ চরিত্র
চরিত্র, এই জাতীয় খারাপ চরিত্র, খারাপ আমল থেকে আমাকে একটু বাঁচাইয়া রাখেন। কেননা আপনি যদি না বাঁচান আর কেউ বাঁচাতে পারবে না। তাহলে আমরা আল্লাহ রাসূলের এই দোয়াটা করবো ইনশাল্লাহ। আল্লাহ আপনি আমাকে ভালো কাজ করার তৌফিক দেন, ভালো চরিত্র গঠন করার তৌফিক দেন, সুন্দর চরিত্র গঠন করার তৌফিক দেন, সুন্দর কথা বলার তৌফিক দেন, সুন্দর আমল করার তৌফিক দেন। আচ্ছা, আমরা যখন আয়না দেখি, কি আয়না দেখেন না, মাঝে মাঝে চুল টিক করেন, আয়না দেখেন, এখানে কি আছে, এখানে কি আছে, আয়না আপনাকে দেখিয়ে দেয়। আচ্ছা, আয়না দেখার একটা দোয়া আছে, দোয়া আছে না? সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ রাসূলও বলতেন, আল্লাহ আমাদেরকে বলছেন তুমি এই আয়না যখন দেখবা তখন আল্লাহর কাছে এই দোয়াটা করবা, আল্লাহুম্মা হাসানতা খালকি, আল্লাহ আপনি আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, ফাহাসসিন খুলুকি, আমার চরিত্রটাও একটু সুন্দর করে দেন। দেখেন, সুন্দর চরিত্রের জন্য আমরা দোয়া করার জন্য আয়না দেখার সময় আমরা এই দোয়াটা করতে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, আল্লাহ সুন্দর কাজ করার তৌফিক আমাকে আপনি দান করেন। আমি আপনার কাছে চাইতেছি, আমি আপনার কাছে চাইতেছি, আল্লাহ আপনি আমার দ্বারা সুন্দর কাজ করার তৌফিক দেন। ওয়া তারকাল মুনকারাত, যত খারাপ কাজ আছে সকল খারাপ কাজ থেকে আমাকে বিরত রাখেন। ওয়া হুব্বাল মাসাকিন, এবং মিসকিনদেরকে যেন আমি ভালোবাসতে পারি সেই তৌফিক আমাকে দান করেন। তাহলে আল্লাহ রাসূলও এই দোয়াগুলো কি করতেন, ঠিক না? আমরাও এই দোয়াগুলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দর কাজ করার তৌফিক দেন, ঠিক না? আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আপনার যদি চরিত্র সুন্দর হয় তাহলে এই চরিত্র সুন্দরের জন্য একজন ব্যক্তি সারা রাত আমল করলো। ধরুন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমরা দুইজন ব্যক্তিকে ধরি, একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ আর একজনের নাম আব্দুর রহমান। তো আব্দুল্লাহ একটু বুজুর্গ মানুষ, সারা রাত সারা দিন মানে ইবাদতের মধ্যে কাটায়, সারা দিন বছরকে বছর তিনি রোজা রাখে, আর সারা রাত তিনি নফল নামাজের মধ্যে লিপ্ত থাকেন, এই আব্দুল্লাহ। আর আব্দুর রহমান অত আমল করতে পারে না, এই ফরজ ওয়াজিবগুলো বা হারাম যেগুলো ওইগুলো বর্জন করে, ফরজ ওয়াজিবগুলো তিনি পালন করেন, বেশি জিকির আজকারের মধ্যে তিনি থাকতে পারেন না। আল্লাহ রাসূল বলেন, তবে হ্যাঁ এই বেচারার এই আব্দুর রহমানের চরিত্র সুন্দর, চরিত্র সুন্দর, একজন সুন্দর চরিত্রের ব্যক্তি আব্দুর রহমান। আর ওই যে আব্দুল্লাহ সারা রাত সারা দিন তিনি ইবাদতের মধ্যে কাটালেন, তবে তার চরিত্রটা তত বেশি সুন্দর না। আল্লাহ রাসূল বলছেন, এই একজন ব্যক্তি সারা দিন সারা রাত ইবাদতের মধ্যে যত আমল করছে, এই বেচারা শুধু সুন্দর চরিত্র গ্রহণ করার কারণে এই বেচারার আমলগুলো ওনার আমল নামার মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, আপনি বেশি আমল করার দরকার নেই, আপনার চরিত্র যদি আপনি সুন্দর করতে পারেন তাহলে যিনি আমল করতেছে, অনেক বেশি আমল করতেছে, সেই সওয়াব আল্লাহ তাআলা অটোমেটিক আপনার আমলনামার মধ্যে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নী মাজলাসান ইয়াউমাল কিয়ামাহ আহসিনুকুম আখলাকা। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন তোমাদের মধ্যে সবচাইতে আমার প্রিয় মানুষ হবে, আমার একবারে নিকটে বসবে, আমার একবারে নিকটে বসবে, মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন একবার আমার নিকটে বসবে, তারা হচ্ছে আহসিনুকুম আখলাকা, যার চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়া ইন্না আবগাযাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নী মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ, সবচেয়ে ঘৃণিত এবং গোসার ব্যক্তি হবে, তাকে আমি সবচেয়ে দূরে সরাই দেব। যাও যাও মিয়া, এমনি ইবাদত বন্দি অনেক আছে, যাও মিয়া দূরে যাও। এরা হবে ইয়াউমাল কিয়ামা সারসারুন, যারা বক 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 বক, সারসারুন মানে বেশি বক 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 করে। আচ্ছা, আমাদের মধ্যে কি বক বক করেনেওয়ালা মানুষ আসি? আরে বক বক বক, ওনার কথা কেউ শুনতে চায় না, তারপরে বলতেই আছে না? এরা হবে সবচাইতে দূরের। ওয়াল মুতাসাদ্দিকুন মানে যারা মানুষদেরকে অবজ্ঞা করে, মানে কথা বলার সময়, এটা কিন্তু চরিত্রের একটা দোষ। আপনার সাথে আমি কথা বলতেছি, আপনি আরেক দিকে তাকাই আছেন, এরাও হবে, এর চরিত্র সুন্দর নয় যে এরাও দূরে থাকবে, আমার কাছে ভিড়বে না, এরা অনেক দূরে থাকবে। আর ওয়াল মুতাফাইহিকুন, আর তারা হচ্ছে যারা বেশি বেশি অকৃত্রিম কথা, মানে কৃত্রিম কথা বলে।
আছে না কিছু কথা রং সং দিয়ে কথা কয়, আসলে মনের মধ্যে সেরকম নয়। এই জাতীয় ব্যক্তি যারা চরিত্রের দিক দিয়ে একটু দুর্বল, তারা আমার চাইতে বেশি দূরে থাকবে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল মুমিনা লা ইউদরাকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমি ওয়াল কাইমি। যে কথাটা কিছুক্ষণ আগে আমি বলেছি, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুমিনা লা ইউদরাকু, নিশ্চয়ই একজন মুমিন ব্যক্তি সে পাবে বিহুসনি খুলুকিহি, তার সুন্দর চরিত্রের জন্য, দারাজাতাস সাইমি ওয়াল কাইমি, এক ব্যক্তি সারা দিন রোজা রাখলো আর সারা রাত নফল নামাজের মধ্যে কাটালো, এই বেচারা যা সব পাবে, এই বেচারার সেই সুন্দর চরিত্রের কারণে সেই আমলনামাগুলো লিপিবদ্ধ হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলছেন ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যদি জানতে চাও তাহলে তোমরা দেখো কার চরিত্র বেশি সুন্দর। ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, মর্যাদামান মানুষ, তিনি জিনার চরিত্রগুলো সুন্দর। আরো বলছেন আল্লাহ রাসূল যে মা মিন শাইইন, কোনো কিছুই হবে না আসকালাফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন দাঁড়ি পাল্লা দিয়ে আমাদের আমলনামাগুলোকে আল্লাহ তাআলা মাপবেন। তো এই সৎ চরিত্র যখন একজন মুমিন ব্যক্তির আমলনামার মধ্যে মানে মিজানের পাল্লার মধ্যে দেওয়া হবে, দিলেই একেবারে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। এই সৎ চরিত্রের মতো অন্য কোনো আমল মিজানের পাল্লাকে ভারী করে না। সুবহানাল্লাহ। মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান ফা ইন্নাল্লাহা লা ইয়াবগাজুল ফাহিশা ওয়াল বাযিয়্যা, কেননা যার চরিত্রহীন, যে অশ্লীল কথা বলে, যার চরিত্র নাই, এই জাতীয় ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে রাগান্বিত হন। তাহলে দেখেন আমাদের রাসূল এই দুনিয়ার মধ্যে আসছেন সেই চরিত্রের পূর্ণতা দানের জন্য। আল্লাহ রাসূল বলছেন বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন যে চরিত্রের পূর্ণতা, সৎ চরিত্রের পূর্ণতা দানের জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আচ্ছা, এরপরে আসি আমাদের চরিত্রগুলো কি এমন? আমাদের চরিত্রগুলো কি এমন? আরও দুইটা হাদিস বলি, আমার নিজ থেকে কোনো কথা না বলার জন্য আমি এরাদা করেছি, আমি শুধু হাদিস থেকে বা কোরআনুল কারীম থেকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। ইন্না শাররান নাসি মানজালাতান ইয়াউমাল কিয়ামাতে মান তারাকাহুন নাসু ইত্তিকাআ শাররিহি আও ইত্তিকাআ ফুহশিহি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে কিয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সে হবে। কিয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সে হবে যাকে মানুষ তার আচরণের কারণে, তার মুখের কারণে, তার কর্মের কারণে মানুষ তাকে দূরে সরাই রাখে। কে? ইন্না মিন আশাররিন নাসি মানজালাতান ইয়াউমাল কিয়ামা মান তারাকাহুন নাসু ইত্তিকাআ শাররিহি, মানুষ তাকে বর্জন করে দিয়েছে তার থেকে বাঁচার জন্য, তার খারাপি থেকে বাঁচার জন্য। আপনি দেখবেন আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে, আরে এর সাথে আমি মুখামুখি না হইলেই ভালো, এর সাথে আমি মুখামুখি না হইলেই ভালো, আছে না? এ যদি সামনে থাকে, না 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 ভাই ওই দিক দিয়ে চলো, এ আসতেছে, সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে ব্যক্তিটা আসতেছে, মানে তার মুখ খারাপ, তার আচরণ খারাপ, তার হাত খারাপ, তার জবান খারাপ, তার মাইন্ড খারাপ। আমরা কোন পর্যায়ের একটু আমরা চিন্তা করার দরকার। আমরা কি আমাদেরকে মানুষ দেখলে কি ত্রাস মনে করে, সন্ত্রাসী মনে করে, নাকি আমাদেরকে আপন ভাবে? আমরা একটু নিজস্বভাবে কিছু আত্মসমালোচনা করার দরকার। কেননা মানুষ যাকে বর্জন করে চলে সে কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে। আপনি দেখেন আপনাকে আর আমাকে একটু ওই ছাঁচে একটু ফালান্ত দেখি, যে আমাকে দেখলে মানুষ কি ভাই ভালো আছেন, কেমন আছেন, আমাদেরকে কি নিরাপত্তা মনে করে, নিরাপদ মনে করে? তাদের চরিত্র, তাদের সম্মান, সব কিছু, তাদের মর্যাদা, এটা কি তারা নিরাপদ মনে করে কি না? নাকি আমাদেরকে দেখলে একটু দূরে সরে রাখে, এই জানোয়ারের সাথে দেখা না হইলেই ভালো হয়, একটু দূরে সরে? আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কিয়ামতের ময়দানে হবে মান তারাকাহুন নাসু ইত্তিকাআ শাররিহি, তার থেকে কোনো একটা বিপজ্জনক না ঘটে যায়। হ্যাঁ, কখনো যদি দেখা হয়েও যায়, সালাম আলাইকুম ভাই ভালো আছেন নি? হ্যাঁ সে ভালো আছে। এরপরে কতটুকু যাওয়ার পরে, আরে জানোয়ারের বাচ্চা, জানোয়ার যে কষ্ট দিছে, আমার মেয়ের বিয়েটা ভাঙাই দিছে, ওই অমুক জায়গায় আমাদের জমিটা সে 2 নম্বরই করে রয়ে গেছে, আরে এই জানোয়ার আমাকে একটা মামলার মধ্যে ফেলাই দিছে, এই জানোয়ার আমার অতগুলো টাকা নষ্ট করে দিছে। আছে না এরকম? সম্মানিত আমার দিনী ভাইরা, আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছেন মিন শাররিন নাসি মানজালাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা আবদুন আযহাবা আখিরাতাহু বিদুনিয়া বাইদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কিয়ামতের মধ্যে সর্বনিকৃষ্ট মর্যাদার ওই ব্যক্তি হবে যে মানুষের দুনিয়ার জন্য নিজের আখিরাত নষ্ট করে। আল্লাহ রাসূলের কথাগুলো কিন্তু ছোট ছোট, আল্লাহ রাসূলের কথাগুলো একবার ছোট ছোট, কিন্তু আপনি যদি ব্যাখ্যা করেন, যেমন এই হাদিসটা আপনি ইবনে মাজাহ শরীফের
3966 নং এই হাদিসের মধ্যে এই নম্বর হাদিসের মধ্যে এটা আছে। আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কিয়ামতের ময়দানে হবে যে আরেকজনের দুনিয়ার জন্য নিজের আখিরাত বরবাদ করে। আপনি হয়তো বুঝতে পারবেন না, অনেক কথা বুঝবেন না। এটা ধরুন আমি হচ্ছি পরিবারের প্রধান, আমি পরিবারের প্রধান, আমার পরিবারকে কিভাবে সুন্দর করে চালাবো, কিভাবে আমার টাইলস হবে, কিভাবে আমার দরজা এমন হবে, জানালা হবে, বিল্ডিং হবে, এটা হবে সেটা হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, কি আছে না, এটার জন্য আমার সন্তান সন্ততির জন্য একটু ভালো অবস্থায় থাকে, মানে তাদের দুনিয়াটা সাজাই দিতেছি। এই জন্য আমার চাকরি ক্ষেত্রে, তারপরে ব্যবসা বাণিজ্যে সব জায়গা থেকে 2 নম্বরই করে টাকা আনতে আসি। কি হয় না এরকম হয়? তাহলে আমি আরেকজনের দুনিয়ার জন্য নিজের আখিরাত বরবাদ করে দিতে আসি। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে সে যে আরেকজনের দুনিয়ার জন্য নিজের আখিরাত বরবাদ করে দেয়। কি ঠিক না? আরেকজনের মেম্বার হবে, ধরুন একটা কথা, আরেকজনের মেম্বার হবে, তো তার তো দুনিয়া, কিন্তু আমি এমন একটা পর্যায়ে আপনাকে মেম্বরি বানাই দিলাম, আমার আখিরাতটা বরবাদ করে দিলাম। আপনি হবেন এমপি, আপনি এমপি হবেন, আপনি মন্ত্রী হবেন, আপনি প্রেসিডেন্ট হবেন, আপনি দায়িত্বশীল, বড় মাপের দায়িত্বশীল হবে, কিন্তু আমি এমন একটা অবস্থায় আপনার দুনিয়াটা আমি কামাই করে দিলাম, আপনার দুনিয়া সুখের জন্য আমার আখিরাতটা বরবাদ করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে হবে যার আরেকজনের দুনিয়ার মধ্যে শান্তি সুখে থাকবো, দুনিয়ার বাহাবা পাইবো, দুনিয়ার মর্যাদা পাইবো, এমপি মন্ত্রী হবে, কিন্তু আমার দুনিয়াটা নষ্ট করে দিলাম। আমি কতজনের বাপ বানাইলাম আমি করতে পারি, বুঝেন নাই মনে হয়? আমি একটু ইঙ্গিত দিলাম, আমি কতজনকে আব্বা বানাইছি আমার, আমি হয়তো এটা বলতেও পারবো না। তাহলে আমার আখিরাতটা বরবাদ করে দিলাম, আমার আখিরাত বরবাদ করে দিলাম আরেকজনের দুনিয়ার জন্য। কি ঠিক না? এমনটি হয় না? এমনটি হয়। ধরুন আমি এখন চেয়ারম্যান সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, তো চেয়ারম্যান সাহেব আমি এখানে কি করব, একটা রোড করব, এই রোডের মধ্যে মানুষ হাঁটবে, তো মানুষের দুনিয়া সুখ স্বচ্ছন্দের জন্য আমি করতেছি, কিন্তু আমার নামাজ রোজা হজ জাকাত ঈমান সব কিছু বর্জন করি, বাস মানুষের জন্য নিবেদিত করি, সব কিছু করলাম, কিন্তু আমার আখিরাতটা বরবাদ করে দিলাম। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে যেই ব্যক্তি নিজের আখিরাত বরবাদ করে দেয় আরেকজনের দুনিয়ার সৌন্দর্যের কারণে, এই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। একটু আমাদেরকে সেই অবস্থা একটু পর্যালোচনা করেন যে আমরা কোন পর্যায়ে, আমরা কি আরেকজনের দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য করে দিচ্ছি, আমার আখিরাতটা বরবাদ করে দিয়ে কি না, একটু চিন্তা করা দরকার। আল্লাহ রাসূল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলছেন যে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, আরেকটা হাদিস, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবচেয়ে উন্নত মানের মানুষ হচ্ছে যে মানুষের উপকার করে, যে মানুষের উপকার করে। আমার দ্বারা মানুষের উপকার হয় কিনা? আচ্ছা, একটা গরু আছে, গরু জবাই করবে, গরুর গোশত খাবে, মানুষ উপকার হবে, মানুষের উপকার। একটা গাছ আছে, ওই গাছ যখন একটু সার হবে, ওই সার দিয়ে আমি খাট বানাবো, তারপরে বিভিন্ন ধরনের কাঠ বানাবো, খাট বানাবো, ঠিক না? আমার একটা গাছের একটা উপকারিতা আছে না? গাছের উপকারিতা আছে। মাছের উপকারিতা আছে, হ্যাঁ, মাছ দিয়ে আমি মাছ কুটে সেখানে রান্না করে আমি খাই, তাহলে মাছেরও একটা উপকারিতা আছে। আপনার কি উপকারিতা বলেন? আপনার দ্বারা আর আমার দ্বারা তো মানুষ কষ্ট পাইতেছে। আল্লাহ রাসূল বলছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যে ব্যক্তি মানুষের উপকারে আসে, মানুষের উপকার আছে, চরিত্র সুন্দর, এই ব্যক্তির দ্বারা হাজারো মানুষ উপকৃত হয়, এই বেচারা হচ্ছে কি সবচেয়ে সুন্দর মানুষ। একটু আমাদেরকে সেই অবস্থানে নেন তো দেখি যে আমাদের দ্বারা মানুষ উপকৃত হয় কিনা। একটা গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপরে জীব জানোয়ার সব কিছুর একটা না একটা উপকারিতা আছে। আমার কি উপকারিতা আছে বলেন? আমি মানুষের কি উপকার করতেছি? যদি উপকার না করতে পারি, আমার মতো নিকৃষ্ট আর কেউ হতে পারে না। আর আমার দ্বারা যদি একজন মানুষের ন্যূনতম কোনো উপকার হয়, তাহলে আমি হচ্ছি শ্রেষ্ঠ মানুষ। আমি আজকে আলোচনা করছি সুন্দর আমল, সুন্দর সৃষ্টি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন, এই জন্য তিনি সুন্দর সৃষ্টিকর্তা। আর এই সুন্দর সৃষ্টিকর্তা যেটাকে সৃষ্টি করলেন সুন্দর করে, সুন্দর আমল করার জন্য। এখন আমাদের সুন্দর আমলগুলো সবচেয়ে সুন্দর, শুধু সুন্দর না, সুন্দর আমল করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এখন সুন্দর আমল, সুন্দর চরিত্র কিভাবে আপনি বানাবেন? কয়েকটা জিনিস যখন আপনার মধ্যে হবে, তখন আপনি সুন্দর আমল, এটাকে সুন্দর আমল বলতে পারবেন। এটাকে আমি মোট 5টা জিনিসের সমন্বয়ে একজন ব্যক্তি সুন্দর চরিত্র হয়, সুন্দর আমল হয়, এই কথাটা বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ঈমানিয়াত। আপনারা আজকে মুখস্থ করবেন, পয়েন্টগুলো মুখস্থ করবেন। ঈমান ব্যতীত কোনো মানুষের আমল সুন্দর হয়েছে এটা বলা যাবে না, কেননা আল্লাহর দৃষ্টিতে এটা কোনো সুন্দর আমল নয়। আপনার যদি ঈমানে না থাকে, ঈমান বাদ দিয়ে যত আমল করবেন
কোনো আমলই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কি এটা সুন্দর আমল নয়। আমরা কিভাবে বলি, কিভাবে আমরা ঈমান আনি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বলি না? সংক্ষেপে বলি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমরা বলি আল্লাহ, সেই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর, এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম। আচ্ছা, এটার ভিতরে আপনি বলেন তো দেখি, আমি আজকে নামাজ পড়াবো, আমি বা আমাদের মোহতারাম ইমাম সাহেব, পাঞ্জেগানি ইমাম সাহেব, উনি নামাজ পড়াবেন, তিনি আজকে নামাজ পড়াচ্ছেন, আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। পিছন দিক থেকে আমাদের হাফেজ সাহেব বলতেছেন ওয়াল আসর, ওয়াল আসর, তিনি বলছেন ওয়াল আসরে, আর ইমাম সাহেব পড়তেছেন আল আসরে। আরে ভাই, কি ব্যাপার, আপনি আল আসরে কেন পড়তেছেন? আরে দূর মিয়া, ওয়াও একটা না বাদ দিছি, আমি ওয়াও একটাকে মানি না। ইন্না লিল্লাহ, কি বলে ওয়া এটা মানে না, মানি? ইমাম সাহেব কয় ওয়া এটা মানি না। এই এবার আপনারা কি করবেন? আপনারা সম্মানিত যারা কমিটির সদস্যবৃন্দ আছেন, না ইমাম সাহেব এই সূরা আসরের ওয়াওটা মানতেছে না, ওয়াও না মানার কারণে কিন্তু অর্থ অনেক পার্থক্য হয়ে গেছে, অনেক পার্থক্য হয়ে গেছে। তখন আপনারা যারা সম্মানিত কমিটির আছেন, ওনারা বলবেন যে না, হুজুর মাগরিবের টাইমে ওয়াল আসরে পড়ে নাই, শুধু আল আসরে, আবার বলছি আর কয় যে ওয়াওটা বাদ। না, হুজুরকে আর এশার নামাজও পড়ানো যাবে না। হুজুর আপনার তলফি তলবা যা আছে গাট্টি গোট্টা নিয়ে বাগেন, কি বলবেন না? দেখেন, একটা ওয়াও যদি বাদ না যায়, আমরা বলছি কিন্তু আমরা বলছি যাবতীয় হুকুম মানিয়া লইলাম, এটার ভিতরে শুধুমাত্র ইমাম সাহেব একটা ওয়াও বাদ দিছে। কতজন মানুষের ইমাম? হয়তো নতুবা 100, 200, 500, 1000 মানুষের ইমাম। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন দায়িত্বশীলরা আছে, শত শত আয়াতকে অস্বীকার করে বসছে, তাদের কর্মদ্বারা বলে না আর কি যে আমি এই আয়াত মানি না, আমি কিন্তু কার্যত বলে না আমি এই আয়াত মানি না, এই আয়াত মানি না, এই আয়াত মানি না। কিছুদিন আগে এক জায়গার মধ্যে ওয়াজ করতেছিলাম, তো আমার আগে একজন দায়িত্বশীল তিনি আলোচনা করলেন। একটু দায়িত্বশীল বলতে আপনারা বুঝে নেবেন, দায়িত্বশীল তিনি বলছেন যে হুজুররা এখন ইসলামের মধ্যে রাজনীতি ঢুকে ফেলছেন, অথচ ইসলামের মধ্যে কোনো রাজনীতি নেই। উনি ওয়াজ করতেছেন, দেখেন সামনে মানুষ কিন্তু অন্তত 3 থেকে 4,000 মানুষ হবে, ইনি বলতেছেন, তাহলে একজন দায়িত্বশীল বলতেছে ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই। এই কথাটা তিনি যখন বললেন, তাহলে আমি আপনাকে বলবো যে আল্লাহর রাসূল কেন মদিনার মধ্যে প্রেসিডেন্ট হয়েছেন আপনি আমাকে বলেন, কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হয়েছেন আপনি আমাকে বলেন। রাজনীতি তো নাই, ইসলামের মধ্যে রাজনীতি নেই। তাইলে রাজনীতি করে আল্লাহর রাসূল রাজনীতির মাধ্যমেই গেলেন ক্ষমতায়, তো তাইলে আল্লাহর রাসূলের জীবনের মধ্যে যদি রাজনীতি না থাকে, তাহলে তিনি ইসলামের বাহিরের কিছু কাজ করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, ইসলামের বাহিরের কোনো কাজ আমাদের রাসূল করছেন, এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে ঈমানদার থাকবেন কি না? তাহলে উনি বলতেছেন যে ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই, ইসলামের মধ্যে কোনো রাজনীতি যদি নাই, এই কথাটা বলে, হ্যাঁ আপনি পালন করতে পারতেছেন না সেটা ভিন্ন কথা, কিন্তু যখন বলছেন যে ইসলামের মধ্যে রাজনীতি নাই, তখন তো আপনি ইসলাম থেকে বাইরে হয়ে গেলেন, ঠিক না? কিন্তু এটা বলে নাই যে আমি ইসলাম থেকে বাইরে হয়ে গেছি, এটা বলে নাই। হ্যাঁ, আমি কোরআনের এই আয়াতকে মানি না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকরা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে উন্নত মানের বিচারক নয়, বিচারকদের বিচারক নয়, এটাও একটা রাজনীতির আয়াত। তো আপনি এই আয়াতকে কি অস্বীকার করে বসলেন, মুখ দিয়ে বলেন নাই, কিন্তু বলছেন যে ইসলামের মধ্যে রাজনীতি নাই। দেখেন, কর্ম দ্বারা আপনি প্রমাণ করে দিলেন যে আমি ইসলামের এই আয়াতটাকে মানি না, ঠিক না? তাহলে ঈমানিয়ত লাগবে। ঈমান ব্যতীত আপনি যদি বলেন যে আমার চরিত্র খুব সুন্দর, এটা আমি বিশ্বাস করতে পারি না, এটা আমি বিশ্বাস করতে পারি না। কেননা মুসলমানদের চরিত্র যদি সুন্দরই করতে হয়, তাহলে একটা জিনিস লাগবে, সেটা কি বলেন? ঈমানিয়ত। ঈমান ছাড়া কারো চরিত্র সুন্দর হতে পারে না। 1 নম্বর, সংক্ষেপে বলে যাব। 2 নম্বর হচ্ছে ইবাদত। ঈমান আনছেন, ঈমানের সাথে সাথে ইবাদতের মধ্যে থাকতে হবে। যেমন ধরেন, ইবাদতের মধ্যে সবচেয়ে উন্নত মানের ইবাদত হচ্ছে সালাত। সেই সালাত দিয়ে আপনার চরিত্রকে সুন্দর করবেন। দেখেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইবাদতের মাধ্যমে, এই নামাজের মাধ্যমে আপনার চরিত্র সুন্দর হচ্ছে। যত নিকৃষ্ট জিনিস আছে আপনি বর্জন করবেন আপনি যদি নামাজি হয়ে থাকেন, আর যত ভালো কাজ আছে সবগুলো আপনি করবেন, তাহলে আপনার চরিত্র সুন্দর করা হচ্ছে না? ইবাদত লাগবে, ইবাদত ব্যতীত কারো চরিত্র সুন্দর হতে পারে না। 3 নম্বর হচ্ছে মুআমালাত লাগবে। মুআমালাত কি? ধরুন আপনার সাথে আমার সাথে লেনদেন আছে, আপনি আমার থেকে কর্জ নিছেন, টাকা নিছেন, ধার নিছেন, কিন্তু আপনাকে আর পাওয়া যাচ্ছে না। আমি হচ্ছি একজন দোকানদার, আমার ভাই দোকানদার, আপনি ওনার থেকে কি নিলেন? চাল নিলেন, 1 মণ চাল নিলেন। চাল নেওয়ার পরে উনি সেখানে 2700 টাকা পাবেন। এই 2700 টাকা বা 3000 টাকা আর আপনি এই দোকানের পাশে দিয়ে আসেন না, তো তাহলে লেনদেন কি ঠিক আছে? আপনি ধরেন ঈমানও ঠিক আছে, আপনার মুআমালাতও ঠিক আছে,
কি আপনার ইবাদতও ঠিক আছে, কিন্তু মুআমালাত আপনার ঠিক নেই, আপনার চরিত্র সুন্দর নেই। আপনার ঈমান ঠিক আছে, আপনার ইবাদতও ঠিক আছে, আপনি মানুষের সাথে লেনদেনে আপনার ঠিক নেই। আল্লাহ রাসূল বলছেন খায়রুন নাসি আহসানুহুম কাযাআন, সবচেয়ে উন্নত মানের মানুষ হচ্ছে যে লেনদেনে সুন্দর। আপনার লেনদেন ঠিক নেই, আপনি চরিত্রহীন। আপনার ঈমানও ঠিক আছে, কিন্তু তারপরে আপনি চরিত্রহীন, আপনার চরিত্র নাই। হ্যাঁ, এখানে এটা বললে মনে হয় বেশি বাড়াবাড়ি হবে না। আমি এক বেচারাকে 10,000 টাকা দিয়েছিলাম 2020 সালে, কিন্তু এখন পর্যন্ত টাকাটা পাই নাই। কি ঠিক না? আরেকজনের সাথে কিছু কাজ কারবার করছিলাম, ওই কাজ কারবারের মধ্যে কাজ মানে সব ডিসমিস হয়ে গেছে, কিন্তু আমার টাকাগুলো এখন পর্যন্ত আমার মনে হয় 10 থেকে 12 বছর উনি শুধু দিচ্ছেই দিচ্ছে। এই প্রসঙ্গে একটা কিচ্ছা কই, কি বলেন, একটু কিচ্ছা বলে। তো এক বেচারা নাকি আরেকজনকে ধার দিছিল, এই বেচারা কোনোভাবেই ধরা দিচ্ছিল না, আমি আমার টাকা দেন টাকা দেন। মনে হয় এই কাহিনীটা আরেকদিনে বলছিলাম, শুনেন। তো ওনাকে আজকে ফাইছে, বাগে ফাইছে, না বেচারা আজকে আমাকে দিতেই হবে, বাসাদন আমার টাকা না দিয়ে তোমাকে আর এখানে ছাড়তেছি না। না ভাই, আমি প্রস্তুতি নিচ্ছি, তোমার এই দেনাটা দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, প্রস্তুতি সম্পন্ন করছি। কি ব্যাপার, কি প্রস্তুতি নিচ্ছ? 4-5 বছরের জন্য তুমি আমার টাকা দাও না, তুমি এখন প্রস্তুতি নিচ্ছ? ভাই হ্যাঁ, এই যে আমার হাতের মধ্যে যে ব্যাগটা দেখতেছো, এই ব্যাগের ভিতরে তেঁতুলের বিচি আছে, আমি এগুলো নিচ্ছি তোমার দেনা পরিশোধ করার জন্য। কীভাবে এগুলো দিয়ে আমার দেনা পরিশোধ করবা? হ্যাঁ, এগুলো বাড়িতে নিয়ে রোপণ করবো, রোপণ করার পর সেই তেঁতুলের গাছটা উঠবে, ওই গাছটা উঠলে গাছের ফুল দিবে, সেখান থেকে তেঁতুল ধরবে, তেঁতুল ফাইকলে আমি বাজারে বেশি, আমি সেই টাকা দিয়ে তোমার দেনা শোধ করে দেবো। আমি প্রস্তুতি নিচ্ছি তোমার, কি ঠিক না? এই জাতীয় লেনদেন আমাদের এরকম নষ্ট হয়েছে লেনদেন। আপনি দেখেন ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বলেন কর্জে হাসানা দেওয়া, তা কত স্বভাবের কাজ, কিন্তু এখন মানুষ এটা একবারে নাক কান ধরে বলতেছে, আজ জীবনে যদি মানুষের কোনো টাকা ধার দিস, হয় না এরকম? অনেকে বলে আল্লাহর কসম করে বলছি, আর যদি কারো টাকা ধার দিছি, কেননা টাকা ধার দিলে তো আপনি টাকা দিয়ে কিনে নিলেন শত্রুতাটা। আপনি তার বন্ধু ছিলেন, আপনি আমার বন্ধু ছিলেন, আমি আপনাকে কি দিলাম? করজ দিলাম, ভালো করলাম, কিন্তু এখন আপনি আমার শত্রুতে পরিণত হয়ে গেছেন। তো টাকা দিয়ে শত্রুতা কিনে লইছেন আর কি ঠিক না? সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে মুআমালাত লাগবে। 3 নম্বর হচ্ছে চরিত্র সুন্দর করতে হলে মুআমালাত লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটা কথা বলি, কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরা কোনটা বলেন তো দেখি? কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরা বাকারা, কি ঠিক না? কোরআনুল কারীমের সবগুলো সূরাই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বড়ত্বের দিক দিয়ে বড় সূরা হিসেবে মাদানী সূরা বাকারা নয়, এই সূরা বাকারার মধ্যে সবচাইতে বড় যে আয়াতটা, মানে পুরো কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় যে আয়াত, সেটা হচ্ছে মানুষের লেনদেন প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবু। যখন হে ঈমানদারগণ, তোমরা যখন এভাবে করজ দিবা, একজনকে একজন ঋণ দিবা, তখন সেটা তোমরা সাক্ষী রাখবা, সেখানে লেখি রাখবা, কেন কোনোভাবে যেন এটার ব্যতিক্রম না হয়। তাহলে দেখেন, এই লেনদেনের ব্যাপারে সবচাইতে কোরআনুল কারীমের সবচাইতে বড় আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আর মুসলমানের বাচ্চারা এই লেনদেনের মধ্যে কত 2 নম্বরই করতে আছে। তাহলে আপনার চরিত্র সুন্দর হবে? মোটেই না। তাহলে বেচা কেনার ভিতরে আপনি কিভাবে করবেন? আপনি একজন ব্যবসায়ী মানুষ, আমি ধরেন বেগুন বিক্রেতা, বেগুনটাকে এমনভাবে রাখলাম যেখানে ওই যে গ্যাটিস মারছি, গ্যাটিস বুঝেন তো, যেখানে ফোকা খাই ফেলছে, এটাকে দিলাম এইদিকে, আর সুন্দরটা এইভাবে। আপনি বললেন ভাই আমাকে বেগুন কত? 60 টাকা, আমাকে 1 কেজি বেগুন দেন, আপনি সবগুলো ফসা ঢুকাই দিচ্ছেন, কি ঠিক না? এক বেচারা এনারা বললেন যে হুজুর আমরা গরুর গোস্ত বিক্রি করি একবারে ফিউর, আপনাকে গোস্ত 1 কেজিতে হয়তো 100 গ্রাম দেবে, কিন্তু আমি এই মেম্বারের মধ্যে বসে বলতেছি আমার জীবনে যত গরুর গোস্ত কিনছি সবচেয়ে বেশি ঠকাইছি সেখানে। আমি বলছি ঠিক আছে আমাকে 5 কেজি গোস্ত ফাটাই দেন, অর্ধেক দিছে হাড্ডি, আল্লাহর কসম। তো তাহলে দেখেন, বুঝলেন না, গরুর গোস্ত অর্ধেক দিছে হাড্ডি, টাকাও ঠিক মতো নিয়ে গেছে। তাইলে 2 নম্বরইটা আসেনি। আপনি মাছ শুধু মুখে এইভাবে কাটবাইতে আছে, কিন্তু এদিক পুরাটা ফসা, এরকম আছে না? আছে, এমন একটা ওষুধ আছে, এই বেচারা শুধু জীবিত থাকি এভাবে করবে, কিন্তু এদিক পুরাটা ফসা, আপনি করতে যান সব ফসা, আছে না? এই দেখেন লেনদেনের মধ্যে আমরা কি ঠিক করি? যখন আপনি গরু বিক্রি করবেন, দুধালো গরু বিক্রি করবেন, তো গরুর দুধকে আপনার গরুর ডেয়া নাকি বাছুর? আচ্ছা, গরুর বাছুরকে আপনি 2 দিন পর্যন্ত দুধ দেন না, ওইদিকে বেচারি গাবি, তার দুধের ফোলানটা এত বিশাল হয়ে গেছে, দুধ মানে কষ্ট পাইতেছে না, তারপরেও দুধ দহন করতেছে না, কেননা ওই যে এই বেচারার কাছে, শামীম ভাইয়ের কাছে কি করবে? গরুটাই বিক্রি করবে। এখন ওলান যদি বড় থাকে তাহলে মনে করবে যে বাবারে মনে হয় ডেইলি অন্তত 3 কেজি 4 কেজি তো দুধ দেয়, ঠিক না? তিনি প্রথম দিন হয়তো একটু বেশি পাইছে, পরের দিন চাইছে আধা কেজি দুধ দেয়। তাহলে এই হয়েছে নি ইমানদার, কিন্তু ইমান ঠিক আছে, ইবাদত ঠিক আছে। হ্যাঁ, মুআমালাতের মধ্যে এই 2 নম্বরই আছে না? এরকম অনেক কিছু আছে। আপনি ভালো জিনিসটা নিছেন, ভালো জিনিসটা উপর দিয়ে রাখছেন,
আর খারাপগুলো করে ফেঁস কত করি এত টাকা করি 130 টাকা, বড়গুলো করে বউ করে দিয়ে আর ছোটোগুলো ছোটো করে দিয়ে নিচে দিয়ে নাকি এভাবে দিয়ে দিছে। বাড়ির যাইয়া শুনবেন নি কথা, একটা আইসের কথা, একটা শর্মের কথা, তখন বোর কাছে পর্যন্ত আপনি লজ্জিত হয়ে যান। আপনি অনেক মানুষের কাছে অনেক বড় সম্মানিত না, বোর কাছে কিন্তু আপনি কি এর মানে পেঁয়াজ কিনে এনেছেন সবগুলো, এটা আপনি কি বেগুন কিনে এনেছেন সব ফসা, আপনি কিসের আলু কিনছেন, আরে আমি এই গত শুক্রবারে 2 কেজি আলু কিনছি 65 দোকানে কত 65 করে কিনছে, 65 দোকানে এই এত 130 টাকা দিয়ে। ও মা বাড়িতে আনি চাইছে ভিতরে ফসা, কি ব্যাপার আমি তো ভালো আনছি, মানে এমনভাবে আমাকে ঢুকাই দিছে। এবার আমার বোর কাছে পর্যন্ত আমার দাম আছে নিচে। বলেন ইমাম সাহেব আপনারা না কোন যাচ্ছে ইমাম সাহেবের কাছে একতে দায়িত্ব বেআদল ইমাম, কিন্তু ওই বেচারি কয় যে দূর আপনি কি ওই আলুও তো কিনতে হারেন না, ঠিক না, আলু কিনতে হারেন না। এরকম হয়নি, মুসলমানের বাচ্চারা কিনছিও কিন্তু মুসলমান একজন বিক্রেতা থেকে, আর আমিও মুসলমান, আমাদের লেনদেন ঠিক আছে নি ঠিক নাই। তাহলে মুআমেলাত যদি কারো বেঠিক থাকে তাহলে চরিত্র সুন্দর হয়েছে এটা বলা যাবে না। এরপরে 4 নম্বর হচ্ছে মুআশারাত। 4 নম্বর কি? মুআশারাত, পারিবারিক জীবন। ধরেন আপনি সব দিকে ঠিক আছে, কিন্তু পরিবারের মধ্যে আপনার স্ত্রী মানে এমনভাবে কথা বললেন, স্ত্রীর কোনো অধিকারে নেই, এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন। পরিবারের মধ্যে আম্মু কাছে এরে বাবা এই 2 কেজি আলু নিয়ে হাইতান্ন গাড়াইও না, আছে না এরকম? এই মুসলমানের বাচ্চা, এই মুআশারাত আপনার ঠিক নেই। তুমি কি ইমানদার? হ্যাঁ আমি ইমানদার, মানে ইমানদার ঠিক আছে, ইবাদতও ঠিক আছে, কিন্তু পারিবারিক জীবনের মধ্যে আব্বার সাথে আম্মার সাথে 2 নম্বরই কাজ কারবার করে। কি হয় না এরকম? স্ত্রীর সাথে তো করেই, পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি, এই যে পারিবারিকভাবে যে সকল ফুফু বলেন, খালা বলেন, মামি বলেন, মামা বলেন, এদের সাথে আমার আচরণ ভালো নাই, মানে মুআশারাত আমার ঠিক নেই, তাহলে আপনার চরিত্র সুন্দর এটা আমি বলতে পারি না। এবার আসেন কত নম্বর? 5 নম্বর। 5 নম্বর হচ্ছে আখলাক, যেটা আমি প্রথমেই বলেছিলাম। আখলাক আপনার এই আখলাক সুন্দর করতে হবে। সবচাইতে ওজনী জিনিস হচ্ছে আখলাক, চরিত্র। এখন আপনি বলবেন যে হুজুর সবচাইতে আমি সুন্দরতম আমল কার সাথে করব, সুন্দরতম ব্যবহার আমি কার সাথে দেখাবো? কি এটা একটা প্রশ্ন, আপনাদের থেকেই প্রশ্ন, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। তাহলে সবচাইতে প্রিয়, সবচাইতে উন্নত মানের আপনি আমল করবেন আপনার আব্বা আম্মার সাথে। আমি এই বিষয়ে বেশি কথা বলবো না, কেননা আপনারা সাধারণত এগুলো জানেন। শুধুমাত্র একটা কথা বলবো, সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলছেন রিজাল রব্বে ফি রিজাল ওয়ালিদে সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, আপনার পিতাকে সন্তুষ্ট করুন। আপনি আল্লাহকে অসন্তুষ্ট করতে চান, আপনার পিতাকে অসন্তুষ্ট করুন। ব্যাস, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এর চাইতে বেশি কথা আর বলার দরকার নেই। পিতামাতার খেদমত প্রসঙ্গে এই কথা বলার আর দরকার নাই, বেশি কথা বলার দরকার নেই। আপনি জান্নাতে চান, পিতামাতার খেদমত করেন। আপনি জাহান্নামে যেতে চান, তাহলে পিতামাতার খেদমত করিয়েন না। ঠিক আছে? তাহলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। কি আছে না, হুজুররা বলেন মায়ের পদতলে সন্তানের বেহেশত। এখানে এমন কোনো যুবকও থাকতে পারে যে হুজুরে বলছে মায়ের পদতলে সন্তানের বেহেশত। বাড়িতে গেছেন এখানে জুমার নামাজ পড়ার পরে যে আম্মু 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 দেখি আমার জান্নাতটা কিরকম, একটু দেখে যেতে হবে না, দুনিয়ার মধ্যেই একটু দেখে যেতে হবে। তো আম্মা জান হয়তো বা ওই যে বাড়িতে সিম গাছের ছোপ দিতে আছে আর কি, তো সেখানে ওই মর্গের বিষটা, তারপরে হাঁসের বিষটা, এগুলো পায়ের মধ্যে লাগিয়ে রয়েছে না, লাগিয়ে রয়েছে। তো উনি বেচারি মানুষ, কিছুক্ষণ পরে গোসল করবে, নামাজ পড়বে, এই অবস্থার মধ্যে রয়েছে। আরে তো ফায়ের নিচে মর্গের বিষটা, মর্গের ফাইখানা এবং হাঁসের ফাইখানা, এগুলো লেগে রয়েছে। আর আপনি যুবক যাইয়া বললেন আম্মু আম্মু আসসালামু আলাইকুম, আপনি হচ্ছেন আমার জান্নাত, আপনার ফায়ের নিচে আমার জান্নাত, আপনার ফায়ের নিচে আমার জান্নাত, আমি জান্নাত এই দুনিয়ার মধ্যে একটু দেখে যেতে চাই। তো আপনি বললেন যে আম্মু আপনার ফাঁটা দেখি, আমার জান্নাতটাকে একটু চুমু খেতে চাই। ও মা এমন দুর্গন্ধ, কি ব্যাপার আমার জান্নাত এমন দুর্গন্ধ? হুজুর কইল মায়ের পদতলে সন্তানের বেহেশত, এখন দেখি মায়ের পদতলে মর্গের গুয়ে না, কি ব্যাপার? আচ্ছা, এই যে হুজুর বললো বা আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতা মাতার পায়ের নিচে, মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। আচ্ছা, এই জিনিসটা কি শুধু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আপনি কি এটা বুঝছেন, নাকি মায়ের খেদমত করতে হবে এটা বুঝছেন? সে বলেন তো দেখি। হ্যাঁ, মায়ের পদতলে সন্তানের বেহেশত মানে সেখানে লাগিয়ে আছে এটা, নাকি আম্মার খেদমত করতে হবে, আব্বার খেদমত করতে হবে? তাইলে আল্লাহ রাসূল বলছেন তুমি জান্নাতে যেতে চাইলে পিতার খেদমত করো, মাতার খেদমত করো, আর যদি জাহান্নামে যেতে চাও তাদের কথা শুনিও না। তাহলে এই প্রসঙ্গে সবচাইতে আমার উন্নত মানের আচরণ পাওয়ার উপযুক্ত আমার বাবা মা। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে আমার ভাই বোন। আমার ভাই বোন পারিবারিকভাবে আমার ভাই বোন। আচ্ছা, ভাই বোনদের মধ্যে এই যে একটা
রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক আমাদের মুসলমানদের বাচ্চাদের মধ্যে, আমাদের মধ্যে, মুসলমানদের পরিবারের মধ্যে আপনি দেখবেন হাজারো পরিবার আছে ভাইকে ভাই দেখতে পারে না। ভাই এই পথ দিয়ে হাঁটলে আরেক ভাই আরেক দিকে হাঁটে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে, এরকম আমার মনে হয় ছাগল নাইয়া নাও দেখতে পারে, আছে নাকি? ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে, আছে না এরকম? তাহলে ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও পৃথক হয়, নারীর কারণ আমি কিন্তু এটা কই না, নারীর কারণ এটা আমি কই নাই, হয়তো এইদিকে নারীর কারণে হয়তো বাইয়ে বাইয়ে সমস্যা হতে পারে, আমি কিন্তু বলি নাই, আমি একটা কবিতা বলছিলাম, আপনারা এরপর চালাই নিছেন আর কি। যাক, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে এই যে পারিবারিক যে একটা সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, আল্লাহ রাসূল বলছেন আর রেহমু মুআল্লাকাতুন বিল আরশ, এই আত্মীয়তার সম্পর্কটা এটা একটা বস্তু আছে, এটা একবার আরশের সাথে ঝুলানো। সুবহানাল্লাহ, আরশের সাথে ঝুলানো। এই হাদিসটা কখনো শুনছেন কিনা জানি না। তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, সে এই রেহেমটা, এই আত্মীয়তার সম্পর্কটা, বন্ধনটা বলতে থাকে সর্বক্ষণ, এটাই বলে মান ওয়াসালানি, যে আমার আত্মীয়তার এই সম্পর্কটাকে আমাকে জোড়া দিবে, আল্লাহ তার সাথে জোড়া লাগবেন, আর যে আমাকে কর্তন করে দিবে, আল্লাহ তার সাথে কর্তন করে দেখ। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক বাইয়ে বাইয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে, বাইয়ে বনে বিচ্ছিন্ন হয়ে যাবে, সে কি লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আমাদের এই মুসলমানের পরিবারের মধ্যে এমন হাজারো বোন আছে যারা ভাই থেকে কোনো সম্পদ আনে না, এই কথা বলে যে ভাইয়ের সম্পদ যদি নিয়ে আসি তাহলে আবার মুখ দেখামু কেমনে, অথচ আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এটা ফরজ বিধান। আপনাকে আমি একটা তথ্য দিই, আপনি হজ করবেন, একবারে আপনি কোথায় যাবেন? কাবা শরীফ ধরে আপনি বলবেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, কিন্তু এদিক দিয়ে যদি আপনার বোনের হক না দিয়ে যান, তাহলে আল্লাহ যদি আপনাকে সেখানে যদি মাফ করে দেয়, তাহলে ইসলাম মিথ্যা, ইসলাম মিথ্যা। আপনি আপনার বোনের হক মারি খাইছেন, আপনার বোনের হক মারি খাইয়া আপনি কোথায় গেছেন? আপনি গেছেন ওই হজ করতে, সেখানে কাবা শরীফ ধরে বলতেছেন রাব্বির হামনি রাব্বিক ফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, অথবা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। আমি কসম করে বলবো যদি আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয় তাহলে ইসলাম মিথ্যা, কেননা আপনি একটা ফরজ বিধান, আপনি বলছেন বোনেরা কে নিব, আমি নেব। আবার আপনি বাবা এমনভাবে ভাগ করেন, ছেলেদেরকে সবগুলো সম্পদ দিয়ে দেন, আর বৈনগরের আপনার মেয়েদেরকে বলেন আল্লাহ তো করে দিব, আল্লাহ তোদেরকে দিবে। হ্যাঁ, ভালো সম্পদটা কি ছেলেদের জন্য, আর মেয়ের জন্য সান্ত্বনা পুরস্কার, আল্লাহ তো করে দিব। মেয়েদেরকে বলতেছে আল্লাহ তো করে দিব, আর ছেলেদেরকে সম্পদগুলো দিয়ে দিছে। হয় না এবার মুসলমানদের বাচ্চারা আছে না এরকম অনেক অনেক নির্দয় বাবারা, কুলাঙ্গার বাবারা, আমি বলবো একটু কঠিন কথাই বলতে হবে, কুলাঙ্গার বাবা এই সমস্ত বাবা। আপনার মেয়েটাকে দিলেন না, আপনি ছেলেটাকে সব কিছু রেস্ট্রি করে দিলেন, আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, আপনার চরিত্র সুন্দর নাই। তাহলে ওমান কাতাআনি কাতাহুল্লাহ, যে আমার আত্মীয়তার সম্পর্ক যে বিচ্ছিন্ন করবে, ওই রেহেমটা বলবে আমাকে যে বিচ্ছিন্ন করবে, আল্লাহ তার সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান সাররাহু আন ইউবসিতা লাহু রিজকুহু, যে ব্যক্তি এটা চাইবে তার রিজিক বাড়ি যাক। আচ্ছা, আমাদের মধ্যে সবাই চাই না আমার রিজিক বাড়ক, কি আমরা চাই না? আল্লাহ রাসূল বলছেন মান সাররাহু আন ইউবসিতা লাহু রিজকুহু, যার রিজিক বাড়ি যাক এটা চাইবে, যার প্রাচুর্য টাকা ধন সম্পদ বাড়ি যাক এটা চাইবে। আও ইউনসাউ ওয়া ইউনসাউ লাহু ফি আসরিহি, যে তার মৃত্যুকে বিলম্বিত হোক এটা চাইবে। আমরা সবাই চাই মৃত্যুটা বিলম্বিত হোক, কেউ কি কয়েকদিনের মধ্যে মারা যাবো এটা কি চাই নাকি? না, চাই না, একটু বিলম্বিত হোক এটাই চাই। আল্লাহ রাসূল বলছেন ফালিয়াসিল রেহমাহু, সেই জন্য তার আত্মীয়তার খোঁজ খবর নেয়। আত্মীয় কে আছে? ফুফু আছে, মামা আছে, তারপরে খালু আছে, খালা আছে, এরপরে বোন আছে, বাগিনা আছে, দুলাভাই আছে, এরা সবাই মিলে এটা আত্মীয় স্বজন। আল্লাহ রাসূল কাছে একজন ব্যক্তি আসলেন, আসি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এক বিরাট এক গুনাহ করেছি, বিশাল এক গুনাহ করেছি, আমি ইন্নী আসাবতু যামবান আযীমান ফাহাল্লি মিন তাওবাতিন, আমি অনেক বড় একটা গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? তখন আল্লাহ রাসূল বললেন হাল্লাকা মিন উম্মিন, তোমার কোনো মা আসেনি? এই মাটা অনেক রকমের হইতে পারে, নিজের মা হইতে পারে, সৎ মা হইতে পারে, শাশুড়ি মা হইতে পারে, সবগুলোই। হাল্লাকা মিন উম্মিন, তোমার কি কোনো মা আছে? কল আল্লাহ আমার মা নাই। তো তিনি বললেন কলা ওয়াহাল্লাকা মিন খালাতিন, তোমার কি কোনো খালা অথবা ফুফু আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার খালা বা ফুফু এটা আছে। কলা নাম, কলা ফাবাররিহা, যখন ওই লোকটা বলল যে হ্যাঁ আমার খালা আছে, আমার ফুফু আছে, কজা তুমি তার আনুগত্য করো, তার কথাবার্তা শোনো, সে যদি ফান খায় ফান দিয়ে আসো, একটু টাকা পয়সা দাও, খোঁজখবর নাও, তোমার এই বড় গুনাহটা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দেখেন আত্মীয়তার সম্পর্ক। আমার অনেকগুলো পয়েন্ট ছিল, এখন আর বলার সুযোগ নাই। আপনার জিহ্বা খারাপ,
আপনি চরিত্রহীন, আপনি ইমানদার, আপনি নামাজ পড়তে পড়তে এখানে এরকম করে ফেলছেন নাকি, কালো করে ফেলছেন, এটা আল্লাহর কাছে কোনো 2 পয়সার দাম নাই। আল্লাহর কাছে 2 পয়সার দাম নেই। সর্বশেষ হাদিস, একদিন আল্লাহ রাসূলের কাছে এসে বললেন একজন ব্যক্তি, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা। ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমাদের ওই অমুক বাড়ি আছে না, ওই অমুক বাড়ির ওই মহিলাটার বিষয় অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, অনেক দান সদকা করে, তবে হ্যাঁ গায়রা আন্নাহা তুজি বিলিসানিহা জিরানা, তবে তার মুখ খারাপ, এই প্রতিবেশীদেরকে সমানে গালি দেয়, এমনভাবে গালি দেয়। কোনো সমাজের মধ্যে আছে এই বেচারি কি কেয়াম অবস্থা আছে, একবার রুকুতে চলে গেছে, রুকুতে যাই আবার এভাবে করছে, আবার এভাবে তোর উপর আল্লাহর এটা পড়ুক সেটা পড়ুক, তোরে যে তুই হইবার সময় যে আজান দিছে তার বংশের উপরও এটা পড়ুক, এভাবে করে গালি দেয়। মানে নিকৃষ্ট শ্রেণীর কিছু নারীরা আছে না? হুজুর এমনি অনেক নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকাও অনেক করে, তবে গায়রা আন্নাহা তুজি বিলিসানিহা জিরানা, তার যে প্রতিবেশী আছে তার চরিত্র খারাপ, তার মুখে মানুষে কষ্ট দিয়ে ফেলে। আল্লাহ রাসূল কোনো কিছু বললেন না, ক্বালা হিয়া ফিন্নার, সে জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। তাহলে তার নামাজ রোজা এগুলো দান সদকা কোনোটাই কাজে আসলো না, জিব্বা খারাপের কারণে, চরিত্র নষ্ট হওয়ার কারণে। আরেকজন মহিলা সম্পর্কে বলা হচ্ছে, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতা তুযকারু কিল্লাতি সিয়ামিহা, ওই যে অমুক মহিলা আছে না, ওই যে জরিনের মা আর কি, মরিয়ম একটা নাম দিল আর কি, ওই মহিলাটা তো বেশি নামাজ রোজা করে না, ফরজগুলো ওয়াজিবগুলো বা হারাম হালাল এগুলো বাসি চলে, তো তিনি কোনো সদকা করেন না। সদকা করলেও কখনো যদি কোনো ভিক্ষুক যায়, এই মানে অল্প কটুক দেয়, হয়তো একটা খেজুরকে ভাগ করে অল্প কটুক দেয় এরকম। তবে হ্যাঁ লা তুজি জিরানাহা বিলিসানিহা, তবে তার চরিত্র সুন্দর, তার মুখ দিয়ে কেউ কষ্ট পায় না। আল্লাহ রাসূল বলেন ক্বালা হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। তাহলে আপনি হাদিস থেকে কি বুঝলেন? আপনি নামাজ রোজা সব কিছু ঠিক আছে, আপনার চরিত্র ঠিক নাই, আপনার সব কিছু ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আমল করার, আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক সকল পর্যায়ে আমল করার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।